তো বন্ধুরা, আইপিএল 2026-এর অকশন নিয়ে প্রতিটা দলের মধ্যেই একটা তুমুল আলোচনা চলছে। হোক সে রবীন্দ্র জাদেজা আর সঞ্জু স্যামসনের ট্রেড নিয়ে হোক বা কেএল রাহুলের কেকেআর আশা নিয়ে হোক, কিন্তু সবার চোখ এখন একটা দলের প্রতি গিয়ে আটকে আছে। সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ, মানে এসআরএইচ। 2024 সালের রানার্স আপ টিম, কিন্তু তার পরের বছরেই অর্থাৎ 2025 সালের তাদের পারফরমেন্স ছিল একদম রোলার কোস্টার। তারা কখনো 278 রান করছে, তো কখনো 120-তে অল আউট। মানে কনসিস্টেন্সি বলে কিছুই ছিল না ভাই। তাই এবারের আইপিএল অকশনটা তাদের জন্য হতে চলেছে মেক অর ব্রেক মোমেন্ট, কারণ তাদের এবারের দলটা একটু হিসাব করে গড়তে হবে। তো এবার আসি মূল কথায়, কে কে থাকতে পারে এসআরএইচ এর রিলিজ লিস্টে। প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হলো মোহাম্মদ শামি। আগের সিজনে 10 কোটি টাকা থেকে কেনা হয়েছিল, কিন্তু তার পারফরমেন্স একদমই প্রত্যাশা মতো ছিল না। 9টা ম্যাচে 6টা উইকেট, আর ইকোনমিও 11-র উপরে। তাই ওকে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রয়োজনে তাকে আবার অল্প দামে কিনে নিতে পারে এসআরএইচ। এরপর আসি আর একটা বড় নাম, ঈশান কিষান। প্রথম ম্যাচে একটা দুর্দান্ত সেঞ্চুরি করে সবাইকে অবাক করেছিল, কিন্তু তারপরে 13টা ইনিংসে মাত্র 250 রান, আর পুরো সিজনে মোট 350 রান। তাই ওকে যদি রিলিজ করা হয় তাহলে 11,25,00,000 টাকার একটা বাজেট খালি হবে। তো এই দুজন মানে শামি আর ঈশান কিষানকে রিলিজ করলেই প্রায় 21 কোটি টাকার একটা বাজেট ফাঁকা হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যদি অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দেয়, কারণ তার অ্যাভেলেবিলিটি আর ইনজুরি সমস্যা প্রায়ই থাকে, তাহলে আরও 2.4 কোটি টাকা বাড়বে। মানে মোট 23.5 কোটি টাকার একটা ভালো পার্স হাতে আসবে। তো এখন প্রশ্ন, এত টাকা দিয়ে এসআরএইচকে কি কি করতে হবে? নাম্বার 1, একটা টপ অর্ডার ব্যাটসম্যান। যদি ঈশান কিষানকে ছেড়ে দেয় তাহলে তার বদলে একটা টপ অর্ডার ব্যাটসম্যান লাগবে। প্রয়োজনে তাকে আবার অল্প দামে ফিরিয়ে আনতে পারে। নাম্বার 2, একজন জেনুইন পাওয়ার প্লে বোলার। কারণ শামিকে যদি ছেড়ে দেওয়া হয়, পাওয়ার প্লেতে বল করার জন্য একটা প্রপার পেসার লাগবে। প্রয়োজনে শামিকে আবার ফিরিয়ে আনতে পারে, তবে সেটা কতটা সঠিক হবে সেটা ঠিক করবে এসআরএইচ ম্যানেজমেন্ট। নাম্বার 3, মিডিল অর্ডারে এমন একটা ব্যাটার লাগবে যে মারতেও পারে আবার ইনিংস গড়তেও পারে। মানে সে প্রয়োজনে 200+ স্ট্রাইক রেটেও খেলবে, আবার যে ইনিংসটা ধরে রেখে অ্যাঙ্কার রোলটাও করতে পারবে। নাম্বার 4, একটা স্পিনার। গত সিজনে ওদের স্কোয়াডে কোনো ঠিকঠাক স্পিনারই ছিল না। রাহুল চাওয়ার তো ছিল, কিন্তু কোনো প্রভাবই ফেলতে পারেনি। তাই এসআরএইচ এর স্কোয়াডে একটা প্রপার কোয়ালিটি স্পিনার অবশ্যই দরকার। সব মিলে এসআরএইচ এর সামনে এই 4টে বড় কাজ, এগুলো ঠিকঠাক মেলাতে পারলে এসআরএইচ আবার ঘুরে দাঁড়াতে পারবে। তো তোমার কি মনে হয় বন্ধুরা, এসআরএইচ কাকে কাকে ছেড়ে দেবে আর কাকে কাকে ধরে রাখবে? অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কারণ তোমার ওই একটাই লাইক আমার জন্য একটা মোটিভেশন।